সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রজ্ঞাপন জারি। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে 100% পেনশন ও 10% ইনক্রিমেন্ট সহ কার্যকর নবম পে স্কেল। মন্ত্রিপরিষদের বৈঠকে তারেক রহমান যা বলল, বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে নতুন প্রজ্ঞাপন জারির সুপারিশ করলেন তারেক রহমান। মন্ত্রিপরিষদের বৈঠকে শতভাগ পেনশন সুবিধা কার্যকরের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে যাচ্ছি, কিন্তু এখানে যদি অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি করা না হয়, তাহলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে অবসরকালীন জীবনে বৈষম্য তৈরি হবে। বিশেষ করে সরকারি কর্মচারীরা অত্যন্ত বৈষম্যের শিকার। এখন যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন, তারা চাকরিকালীন জীবনেও বৈষম্য নিয়ে জীবনযাপন করছেন। কিন্তু পরবর্তী জীবনে যদি বৈষম্য থেকেই যায়, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভেঙে পড়বে। যার ফলস্বরূপ সকলের মতামতকে সমর্থন জানিয়ে আগামী ঈদের আগেই সকল কার্যক্রম বাস্তবায়নের নতুন প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। তার প্রতিশ্রুতি মোতাবেক কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ ও অবসরকালীন সুযোগ সুবিধা শতভাগ পর্যন্ত বৃদ্ধি করা হবে। এতে করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় বৃদ্ধি পাবে। এছাড়াও দীর্ঘদিনের যত সমস্যা ছিল, সকল সমস্যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে বলে নিশ্চয়তা দিয়েছে। তারেক রহমানের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করবে এবং দীর্ঘদিনের হতাশাজনক পরিস্থিতি থেকে সফল অর্জন করবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন ও অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করলেই আর্থিক সমস্যার সমাধান করা সম্ভব নয়, কেননা বর্তমান সময়ে ইনক্রিমেন্টের বিষয়টি অত্যন্ত জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। তাই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বাৎসরিক 10% হারে অবসর সুযোগ সুবিধা প্রদানের নতুন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করতে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ভূমিকা অপরিসীম। তাই তাদের 10% হারে ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হলে খুব দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ বেতনের সীমারেখায় পৌঁছাতে পারবেন। এতে করে তারা দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এছাড়াও অর্থমন্ত্রী আমির খসরু বলেন, মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করতে নতুন করে বাজেট সংশোধন করার প্রয়োজন নেই। ইতিমধ্যে যে বাজেট সংশোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই বাজেট দিয়েই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান করা হবে। বিশেষ করে মূল বেসিক 20,000 টাকা নির্ধারণ করার জন্য এই বাজেট সম্পূর্ণ যৌক্তিক একটি সিদ্ধান্ত। প্রাথমিক দিকে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলো বাতিল করার মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের নতুন সুপারিশ করলেন পে কমিশন। আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এছাড়া প্রশাসনিক একটি সূত্র বলছে, গ্রেড সংখ্যা আগের তুলনায় কমিয়ে আনা হবে। আগে যেখানে 20টি গ্রেড সংখ্যা বহাল ছিল, সেখান থেকে কমিয়ে এনে 16টি রাখাই যৌক্তিক সিদ্ধান্ত। যদি আগেরটি রাখা হয়, পরবর্তীতে এটি ব্যাপক সমস্যা তৈরি করতে পারে। এতে করে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল খুব একটা কার্যকর হবে না। যেহেতু বৈষম্য নিরসন করতেই নতুন বেতন স্কেল কার্যকর করা হচ্ছে, তাই গ্রেড সংখ্যা পরিবর্তনের ভূমিকাকে অপরিসীম বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা পে কমিশনের সঙ্গে আলোচনা করেছিলাম এবং তারা আমাদেরকে গ্রেড সংখ্যা পরিবর্তন করে 16টি রাখার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিশেষ করে কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করে যাচ্ছেন, তাই 16টি গ্রেড বর্তমান সময়ের জন্য যুক্তিযুক্ত সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও চিকিৎসা ভাতা 3,000 টাকা সহ সন্তান প্রতি শিক্ষা ভাতা সর্বসাকুল্যে 4,000 টাকা পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদি 2 জন সন্তান থাকে, সেক্ষেত্রে 8,000 টাকা পর্যন্ত ভাতা বহাল থাকবে। এতে করে তাদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করবে। তাই আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য এই পূর্ণাঙ্গ বেতন স্কেল খুবই কার্যকরী পদক্ষেপ হয়ে দাঁড়াবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।